রিসেন্ট টাইমে রিলিজ করে দেওয়া হয়েছে হইচই এবং এসবিএফ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে দুটি পোস্টার। ওকে, এই দুটি পোস্টার মনে করেন যে আলাদা আলাদা, কিন্তু এক জায়গায় এক পোস্টার বানানো হয়েছে। ওকে, কী কারণে আমি বিষয়টা বুঝে বলি। ধরেন আপনার নিশ্চয় একটা মনে করেন যে লুক বা হচ্ছে পোস্টার হচ্ছে এরকম, এক সাইডে দেখা যাচ্ছে যে তার অর্ধেকটা নাই হয়ে গেছে, মানে কিছুটা রিমুভ করে দেওয়া হয়েছে, আর অর্ধেকটা দেখা যাচ্ছে, কিন্তু তার যে মাথার চুলের কাটিং যেটা বলা হয়, ওকে, সেখানে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো চুল আর মাথার মধ্যে একটা ক্যাপ পরে আছে, আর তার যে অর্ধেক ফেস দেখা যাচ্ছে, সেই অর্ধেক ফেসের মধ্যেই মনে করেন যে এমনটা বোঝা যাচ্ছে যে সে অনেক ভদ্র, নম্র, সহজ সরল, ওকে, মনে করেন যে একদম শান্তশিষ্ট যেটাকে বলে আর কি। আর একদিকে যে পোস্টারটা রয়েছে, আরেকদিকে পোস্টারটা দেখি, একটা পোস্টারে আর একটা লুক রয়েছে, এই লুকের মধ্যেও অর্ধেক নাই, অর্ধেক রয়েছে, ভালো কথা, আর মাথার মধ্যে লম্বা লম্বা চুল, আর তার যে অর্ধেক ফেস দেখা যাচ্ছে, এই অর্ধেক ফেসে দেখেই মনে হচ্ছে যে সে একজন রাফ অ্যান্ড টাফ মানুষ, মানে একদম সিরামিরা খাইয়া লাগার মতো অবস্থা, একদম হিংস্র, একদম ভয়ঙ্কর, একদম মনে করেন যে একদম ডেঞ্জারাস টাইপকার। ওকে, তো এটা তো মনে করেন যে আজ থেকে দাগি সিনেমাটা যখন সিনেমা হলে আমরা দেখতে এসেছিলাম, সিনেমা হলে চলছিল, ঠিক সেই সময়ে অ্যানাউন্সমেন্ট এসেছিল যে আকা নামে একটা ওয়েব সিরিজ করতে যাচ্ছে আপনার নিশ্চয় ভিকি কৌশলের সাথে, আর এখানে অভিনয় করবেন ওনার সাথে সাবিলা নাবিলা। ওকে, তো নাবিলা অনেক ভালো মানের একজন অভিনেতা। এর আগে আমরা সর্বপ্রথম তাকে আয়না বাজেটে দেখেছিলাম, এর পরবর্তীতে তুফান সিনেমায় দেখলাম, এবং বর্তমান সময়ে এসে আখা ওয়েব সিরিজে দেখবার সে কিন্তু যাটা কাজ করেন একদম বুঝে শুনে কাজ করে। তার কথা হচ্ছে, ভাই কাজ আমি একটাই করব, কিন্তু কাজটা কাজের মতো হওয়া লাগবে, বুঝতে পারছেন? ওনার মাইন্ডসেট বা ওনার চিন্তা ভাবনা হচ্ছে এরকম, যার প্রেক্ষাপটে উনি যে কাজগুলো করেছেন, দেখেন আপনারা আয়না বাজেতে ওনার কাজ দেখেন, একদম অসাধারণ। এরপরে তুফানে ওনার কাজ দেখেন, হ্যাঁ, শেষ তো মনে করেন যে বলে বোঝানোর মতো না। এরপরে আপনার আখা, তাহলে আখাতেও অনেক ভালো মানের হবে বলে আমি মনে করি। তার ক্যারেক্টার, তার যে অভিনয় দক্ষতা অনেক ভালো, সব দিক দিয়ে পারফেক্ট। তো দেখি আপনার নিশ্চয়ের সাথে সে কতটা পুল আপ করতে পারে। আর আপনার নিশ্চয় তো একদম তুখোর অভিনেতা, এর আগে মনে করেন যত অভিনেত্রী রয়েছে অভিনয় করেছেন, তারা কোথাও গিয়ে আপনার নিশ্চয়ের সাথে যখন অভিনয়ের স্ক্রিনে এসেছেন তখন কিছুটা পিছিয়ে পড়েছে। তবে নাবিলার ক্ষেত্রে কী হয় এটা আমার দেখা খুব আগ্রহ, আর সব থেকে বেশি আগ্রহ হচ্ছে ভিকি কৌশল, বা এই ভিকি কৌশল একজন ভালো মানের ডিরেক্টর। তবে তার কাজের মধ্যে একটু লুপ অ্যান্ড হোল থাকে, মনে করেন প্রত্যেকটা ডিরেক্টরের মনে করেন যে একটু থাকবে, কারণ তারা তাদের মাইন্ডসেট থেকে, তারা তাদের চিন্তা ভাবনা থেকে ওয়েব সিরিজ বা তারা কন্টেন্ট নির্মাণ করে। এখন সেইটা যতগুলো দর্শক দেখতেছে, প্রত্যেকটা দর্শকের চিন্তা ভাবনার সাথে যে মিলে যাবে তা কিন্তু না। এক একজনের ওপিনিয়ন, এক একজনের মতামত এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। ওকে, তো বেশ কিছু ক্ষেত্রে আমার কাছে বেশ কিছু বিষয় মনে হয় যে এরকমটা না করেছে, এরকমটা না করে ওরকমটা করলে ভালো হতো, আবার অন্য কেউ বলে যে যেরকমটা করেছে সেরকমটাই ভালো। এটাই এক একজনের এক একটা পার্সপেক্টিভ বা এক একটা জনের এক একটা মতামত। ওকে, যে যেরকমভাবে জিনিসটা গ্রহণ করবে তার কাছে সেরকমটাই বেটার মনে হবে। ওকে, তো এনারদের আর কি সংশ্লিষ্টভাবে তারা নির্মাণ করেছিলেন এর আগে পুনর্জন্ম 1, পুনর্জন্ম 2 অ্যান্ড পুনর্জন্ম 3, যেখানে পুনর্জন্ম 3 এখানে এন্ডিং বলা হয়েছিল, মানে দেখা একদম এন্ডিং মনে হয় না, মনে হচ্ছিল যে আরও কিছু দেখার বাকি রয়ে গেছে। তো এই যে তারা যে এর আগে তাদের যে বন্ডিংটা, তাদের যে কন্টেন্ট একসাথে ভিকি কৌশল অ্যান্ড আফরান নিশু মনে করেন যে পুরা ওটিটি মার্কেট পুরা মনে করেন যে ডোমিনেট করেছে এক সময়। হ্যাঁ, ওটিটি কন্টেন্ট মনে করেন আপনার যত রয়েছে সব থেকে বেটার মানের কাজ নির্মাণ বর্তমান সময়ে এসে করতেছে ভিকি কৌশল অ্যান্ড আফরান নিশু বলতে হবে। তো এই যে আপনার বর্তমান সময়ে এসে আখা ওয়েব সিরিজটা নির্মাণ হচ্ছে, যেখানে ভিকি কৌশল ডিরেকশন দিচ্ছেন এবং অভিনয় করছে আফরান নিশু, সাবিলা সহ আরও অনেক অভিনেত্রী রয়েছে। তো এটার যে পোস্টার, একটা পোস্টার আর 2টা লুক রিলিজ করা হয়েছে। তো এই 2টা লুককে কেন্দ্র করে আপনার কি ওপিনিয়ন? ওকে, আপনার যে মতামত রয়েছে, ব্যক্তিগত চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, ওকে, কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনার প্রত্যেকটা কমেন্ট দেখব, আর যেগুলো কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়া প্রয়োজন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। ওকে, তো আপনি অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে দয়া করে লাইক দেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আপনার হাতে পায়ে করে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সম্পূর্ণ ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আই হোপ অলওয়েজ আন্ডারস্ট্যান্ড, সো নো টক ফর দিস সাবজেক্ট। থ্যাংকস ইউ, ভেরি গুড, বাই।